এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়ে থাকার জন্য এবং আসামে ঘূর্ণাবর্তের জন্য আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা রেড অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 13ই আগস্ট বুধবার দিন উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এইখানে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যা পরবর্তী 48 ঘন্টায় আরো শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আছে, কোথায় কোথায় ভারী অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ, পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে কিনা, তার সঙ্গে গুমট ভাব কেমন রয়েছে, কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যে আপডেট আছে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী সোমবার দিন রাত্রির দিকে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে। বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পাশাপাশি সোমবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি নদীয়ার দিকেও এরকমই বৃষ্টিপাত হয়েছে, তবে সেই বৃষ্টিপাত হালকা মাঝারি ছিল, তেমন কোনো বেশি বৃষ্টিপাত হয়নি। দেখতে পাচ্ছেন এদিকে নদীয়া, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও সোমবার দিন বিকেলের দিকে বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি নদীয়ার দিকেও বৃষ্টিপাত হয়েছে এবং রাত্রের দিকে বৃষ্টিপাত চলছে। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর সেটা এই মুহূর্তে বৃষ্টিপাতটা শুরু হয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদ লাগোয়া কিছু স্থানে বৃষ্টিপাত চলছে, তবে রাতের মধ্যে এই বৃষ্টিপাত থেমে যাবে এবং পরবর্তী সময়ে 12ই আগস্ট মঙ্গলবার দিন ভোর রাতে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। কারণ ইতিমধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়ে রয়েছে। পাশাপাশি আসামের দিকে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে আমরা প্রথমে সেই আপডেটটি দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 11ই আগস্ট সোমবার দিন স্পেশাল বুলেটিন 2 প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জেনে নেব কি কি বলা হচ্ছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উত্তরবঙ্গে সক্রিয় হয়ে রয়েছে, জলপাইগুড়ি থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত সক্রিয় হয়ে রয়েছে। এই অক্ষরেখার জন্যই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে উত্তরবঙ্গে, যার ফলে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর আরও বলছে 13ই আগস্ট বুধবার দিন উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওই উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং পরবর্তী 48 ঘন্টায় এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 12ই আগস্ট সকাল 8:30টার মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে, বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টিপাত চলছে, তবে এই বৃষ্টিপাত সোমবার রাতের মধ্যে থেমে যাবে, কিন্তু পরবর্তী সময়ে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তো আগামী 24 ঘন্টায় 12ই আগস্ট মঙ্গলবার দিন উত্তরবঙ্গে সারাদিনমান মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও থাকবে উত্তরবঙ্গের ওপরের 6 জেলাতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে আগামী 24 ঘন্টায় অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার জন্য রেড ওয়ার্নিং জারি থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গ মঙ্গলবার দিন
গোমট ভাব থাকবে এবং দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুতের সঙ্গে দমকা বাতাস, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে আবহাওয়া একটু বদল হবে, পাশাপাশি গুমোট ভাবও থাকবে এবং তারপর 13 তারিখ অর্থাৎ বুধবার দিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আমূল পরিবর্তন শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বুধবার সকাল থেকে এবং উত্তরবঙ্গে বুধবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি 14 তারিখ বৃহস্পতিবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বদল হতে থাকবে এবং বৃহস্পতিবারে আরও বদল হয়ে যাবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 15ই আগস্ট শুক্রবার দিন স্বাধীনতার দিন উত্তরবঙ্গে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গের আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিনও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার বুধবারের মধ্যে উত্তরবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গ পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বুধবার বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে অর্থাৎ সোমবার রাতের দিকে বৃষ্টিপাত চলছে, বীরভূমের দিকে বৃষ্টিপাত চলছে, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, তার সঙ্গে সাঁইতিয়া, সিউড়ির দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দমকা বাতাস চলছে। পাশাপাশি বীরভূম লাগোয়া মুর্শিদাবাদের কিছুটা বহরমপুর, গোকর্ণ, তার সঙ্গে রয়েছে সাগরদিঘি, খড়গ্রাম এলাকাতে, হরিয়ারপাড়া, ডোমকল, জলঙ্গির দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাত সোমবার রাতের মধ্যে থেমে যাবে। সোমবার গভীর রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে, পরবর্তী সময়ে রাজশাহীর দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ এবং মেঘের ঘনঘটা তৈরি হয়েছে, যার ফলে মঙ্গলবার ভোররাত থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে, উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়তে থাকবে। কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত হবে আমরা দেখে নেব। তো মঙ্গলবার অর্থাৎ 12 আগস্ট ভোররাতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই যে ওপরের 5 জেলাতে একটু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে। তবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার ভোররাতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে। দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত থাকছে না মঙ্গলবার ভোররাতে, কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই উত্তর ভাগটাতে বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার ভোররাত থেকে শুরু করে একদম মঙ্গলবার সকাল পর্যন্ত। এবং উত্তরবঙ্গ লাগোয়া ওই মধ্যবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে মঙ্গলবার সকালের দিকে। ওই বীরভূম, মুর্শিদাবাদে একটু মেঘলা আকাশ থাকছে। তবে উত্তরবঙ্গে মঙ্গলবার ভোররাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত থাকলেও বেলার দিকে উত্তরবঙ্গে মেঘলা আকাশটা থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গে বেলার দিকে একটু গমট ভাব থাকবে, গরম বাড়বে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি শুরু হবে, উত্তরবঙ্গে আবারও অ্যাক্টিভিটি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এদিকে মালদা এই জেলাগুলিতে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বিকেলের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত ডিভিশনেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গ অ্যাক্টিভিটি থাকবে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সন্ধে রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গে মঙ্গলবার দিন রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মঙ্গলবার গভীর রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে মঙ্গলবার যত রাত গড়াবে ততই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কারণ ওই যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় বিশেষত মঙ্গলবার রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার দিন
গভীর রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির নকশালবাড়ি, শিলিগুড়ি, তার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, রাজগঞ্জ, রামসাই, পাশাপাশি ওন্দলাবাড়ি, বিনারহাট, বীরপাড়া, হাসিমারা, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, পাশাপাশি উত্তর দিনাজপুরে কিষানগঞ্জ, ইসলামপুর, তার পাশাপাশি রয়েছে এখানে ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট, নকশালবাড়ি বললাম, আর নিচের দিকে তরাইল, পিছলাতলা, লালবাড়ি, করণদিঘি, নিয়ামতপুর, ধাচনা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, তার পাশাপাশি গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বালুরঘাট। উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে, পাশাপাশি বাংলাদেশের রংপুর ডিভিশনের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরাতে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, বিরাট বড় সতর্কবার্তা আসছে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গে মারাত্মক লেভেলের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও আপডেট আসছে, উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য বন্যার সতর্কবার্তাও দিয়েছে, হরপাবানের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বুধবার সারাদিনমান বৃষ্টিপাত থাকবে, সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমছে, তবে দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি থাকবে। বুধবার দিন থেকেই ওই উড়িষ্যা লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে, আর এবং পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে, যার ফলে এই নিম্নচাপের হাত ধরে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ বাংলাদেশেও অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে বুধবার দিন 13 তারিখ থেকে, এবং বৃহস্পতিবারে এই অ্যাক্টিভিটি বাড়বে দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে, আর দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার শুক্রবার এই সময় দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী স্থানগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনে বৃষ্টিপাত বাড়বে। শুক্রবার পর্যন্ত দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। শুক্রবারের পর থেকে একদমই কিন্তু উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে, আর দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি বাড়বে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে অ্যাক্টিভিটি বাড়ছে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এবং তাপমাত্রা কিন্তু সেই সময় কমতে থাকবে, অর্থাৎ ওই 15 তারিখ 16 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন। উত্তরবঙ্গে মারাত্মক দুর্যোগ আবহাওয়া তৈরি হবে আগামী 48 ঘন্টার মধ্যেই। তো এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।